হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, কাঁকড়ার ঝাল। তো দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে, দাঁড়গুলো আলাদা করে দেওয়া হয়েছে এবং কড়াইতে তেল গরম করে কাঁকড়াগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলে সেটা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে সেগুলো ভাজা হলো। এদিকে ছোট ছোট করে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রাখা হয়েছে। আর এদিকে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে একসাথে। তো কাঁকড়াগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এই যে কাঁকড়া ভাজা কমপ্লিট। এখানে শুধুমাত্র বড় দাঁড় আর কাঁকড়ার খোসাটা নেওয়া হয়েছে। তেলের মধ্যে আলু দিয়ে দেওয়া হলো, আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হবে এবং ভাজার সাথে সময় একটু লবণ আর হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নেব, বাদামি রঙের করে, না হলে কাঁচা গন্ধ হবে। এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে এটা ভাজা হতে থাকুক। এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা রসুন পেঁয়াজের বাটা। তো এটা ভালোভাবে তেলে কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও এটা মিশিয়ে দেওয়া হলো। মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো সেই ভাজা কাঁকড়াগুলো। এবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেওয়া হবে। এখানে ঠান্ডা জল বা গরম জল যে কোনো জল দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার আগে কষানোর পরে এখানে ঠান্ডা জলই দেওয়া হয়েছে। তো ঠান্ডা জল দেওয়ার ফলে জলটা ফুটতে একটু লেট হচ্ছে। যাই হোক, ঝোলটা এবার ফুটে যাবে। আর উপর থেকে নামানোর সময় গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। গরম মশলা গুঁড়ো দেওয়া কমপ্লিট এবং তরকারিটা কমপ্লিট হয়ে গেছে।